গাইস, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আজ যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে রাখা যে বেল বাটনটা আছে সেটা কিন্তু প্রেস করতে একদম ভুলো না। বন্ধুরা, আজকে আবার দেখবো ফানি ফ্যাক্টস ইউটিউব চ্যানেল থেকে বাংলাদেশের কিছু ভাইরাল ফানি মিমস ভিডিও। তো চলো আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিওতে যাই, তারপর নয় তোমাদের সাথে কথা হবে। তো ভিডিওটা শুরু করি, চলো শুরু করা যাক। যত কষ্ট যত রাত সবই কথার মধ্যে লাভ নাই। একটু প্রপোজ করো আমাকে। মানে বহুত বিজনেস করছে, এবার ফাইনালি লাইনে আসছে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ মিমস রিভিউ। বরাবরের মতো দেশে চলমান বেশ কিছু মজার মিমস ভিডিও দেখতে পাবেন এই ভিডিওতে। আপনার যদি মন খারাপ থাকে তাহলে ভিডিওটা পুরো দেখুন, আমি শিওর মন ভালো হয়ে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। এবার আমলিগ আসবে না বিএনপি আসবে? আমি একটা কথা বলবো। আমেরিকার দরকার নাই, বিএনপির দরকার নাই, এবার আমি দাঁড়াবো। চাচি আমার একদম ঠিক কথা বলছে। আওয়ামী লীগকেও দেখা শেষ, বিএনপিকেও দেখা শেষ, সব সালারে দুষ্ট। ভোটের আগে ভাই ভাই ভোট হয়ে গেলে তোমাকে দেখার টাইম নাই। এখন আমরা নতুন কাউকে খুঁজতেছি। যাক, চাচিকে পাওয়া গেল, তাকে লিস্টে রাখা দিলাম। আল্লাহর গজব করবে আপনারা যা শুরু করে দিয়ে। ব্রাজিলের 2026 বিশ্বকাপ একাদশ। ভাই চুলের স্টাইলগুলো দেখছেন? লুক লাইক এ ওয়াও। ওফ সেই ব্রাজিল দলের ব্রাজিলের 2026 বিশ্বকাপ দলের হেড কোচ। থাকতে পারবে নাকি? Oh my God! 2026 এই দল নিয়ে বিশ্বকাপ জিতা মিশন হেক্স পরিপূর্ণ করার সম্ভাবনা রয়েছে, কি বলেন? গোল 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 গোল! একসাথে 1 ডজন গোল। যেই দলের যতগুলো প্লেয়ার ওই খাঁচার মধ্যে আটকা পড়ছে সবগুলোকে গোল হিসেবে ধরতে হবে। যদি না ধরা হয় তাহলে এই খেলা মানি না, মানবো না। ক্লাসে যখন স্যার তার বাচ্চা নিয়ে আসে, মেয়ে শিক্ষার্থীরা ওকে আগে থেকে ইচ্ছা ছিল যদি জীবনে কখনো আইফোন কিনতে পারি তাহলে সবার আগে আইফোনটা ধুয়ে আমি পেট ভরে পানি খাবো। ফাইনালি আমি 16 প্রো ম্যাক্স কিনে ফেলেছি, সো সেই স্বপ্নটা আজকে পূরণ করে ফেললাম। আমি প্রথম ব্যক্তি যে আইফোন ধুয়ে পানি খাচ্ছি। ওয়েট আইফোন ধোয়া প্রথম পানি খাওয়া ব্যক্তি হিসেবে ইনাকে গিনিস ওয়ার্ল্ড বুকের দিকে সইরা মারা হোক। জানি এটা নিয়ে অনেকে অনেক রকমের ট্রল করবেন, প্রথম আইফোন কিনলে যা হয় যা ইচ্ছা বলতে পারেন, বাট আমার স্বপ্নটা তো পূরণ হলো। শুধুমাত্র আইফোন কেনার জন্য কত কত পানি খেতে হয়েছে তার তুলনায় এই পানি খুব সামান্য ব্যাপার। যত যাই হোক বলতে হবে একজন সফল বিজনেসম্যান। পরিশ্রম যতই হোক না কেন দিন শেষে আইফোন পাওয়া গেছে, এটাই অনেক। Oh my God! ভাই এরাই হচ্ছে প্রকৃত প্রিয় অভিভাবক, যারা চুরি চাচরামি না করে সৎ পথে টাকা ইনকাম করতেছে। অবশ্য সবাই যদি গাছের নাতা হয়ে যায় তাহলে চাঁদাবাজদের চাঁদাটা দেবে কে? এখন নাতাদের ভাত নাই, সবাই নাতা, তাই কাজ করে খাইতে হইতেছে। শীতকালে যখন মেয়েরা পুকুরে গোসল করতে নামে, ভাই আমি শিওর এই গরমের মধ্যে, মানে এখনো তো শীত পড়ে নাই, তাতে যেমন শুরু করছে। এখনো সময় আছে বোন, তুই ভাগ এইখান থেকে, নাইলে তোর খবর আছে। ছেলে মানুষ সব সহ্য করবে, কিন্তু বাগার বাইকের সাথে ফাইজলামো করা সহ্য করবে না। ওর ভোকাবুলারি অনেক স্ট্রং, বাট ওর ভোকাবুলারিতে এই সরি ওয়ার্ডটা নাই। 1 বছরে এখন পর্যন্ত একবারও শুনতে পাইনি।
ইভেন আমি একবার বলছি যে বলো তো রিয়েল হয় সরি, সত্যি ডেঞ্জারাস। ও বলে কেন, পা পর্যন্ত ধরছি যে ভাই তুই বল, একটু শেখ ব্যাপার। ভাই ঠিক আছে, Toxic বেডি মানুষ মনে কেন হচ্ছে। সরি বলবে, তাদের কোনো ভুল নাই। কথা আছে না, বস অলওয়েজ রাইট। সংসার জীবনে সুখী হতে চাইলে পাচারামির কোনো বিকল্প নাই। তবে আইমান ভাই, বেশি যদি সরি শুনতে মন চায় তাহলে পা ধরে নয়, কাঁদিনে একবার ট্রাই করে দেখেন, সরি বলতে বাধ্য। আমি সাধারণ মানুষদের একটা কথা বলবো যে আপনারা আবেগে পড়ে অন্তত বিয়ে নামের জিনিসটার সাথে জড়াবেন না। ভাই আমিও সবাই বলতে চাই, আবেগে পুরা যাই করেন না কেন, কিন্তু আমাকে বিয়ে করেন না। এই যে যেমন আইমান ভাইকে দেখেন, কত সুন্দর হাসি খুশি একটা ছেলে ছিল, এখন না পারতেছে কষ্টের কথা বলতে, না পারতেছে সহ্য করতে, লাইফটা পুরো তেজপাতা হয়ে যেতেছে। আমি একটা রিলেশন করতে চাই, আচ্ছা। ছেলে বেকার হলো প্রবলেম নাই, দুইজনে মিলে কাপল ব্লক করে তারপরে খাবো। বাহ, দারুণ আইডিয়া। শুধুমাত্র একটি মাত্র বয়ফ্রেন্ডের আশায় আছি। আমাকে কেউ পছন্দ করে না, একটা বয়ফ্রেন্ডও নাই। প্লিজ ডিএম করো Please, তোমরা। আমাকে কেউ একটু প্রপোজ করো। হোটেল গার্লকে কেউ পছন্দ করে না, প্রপোজ তো দূরের কথা। শুধুমাত্র একটা বয়ফ্রেন্ড চাই, একটা। প্লিজ লাভ নাই। একটু প্রপোজ করো আমাকে। গাইস, এটা হলো শহরের সেই লোকাল বাস যেটা প্রতি স্টপে দাঁড়াই বলবে সিট খালি আছে, ওভারলোড থাকা সত্ত্বেও বলবে একদম ফাঁকা। এদের কাজই হচ্ছে আবেগ ইমোশন দিয়ে পোলাফানকে কাছে টানা, গাড়ির সিটের মতো কিছু সময় বসাই রাখা, ভাড়াটা আদায় করে লাথি মাইরা বাইক করে দেওয়া, আবার নতুন কাস্টমার খোঁজা, না মানে প্যাসেঞ্জার। আমরা যখন ফাটাই আমাদের বাড়ির বউ কথা মনে করে ফাটাই, কারণ বউকে তো কিছু বলা যাবে না। যত রাগ এই পরোটার উপরে দিয়ে দিই, যত কষ্ট যত রাগ সবই পরোটার মধ্যে দিয়ে দিই আমরা, সেই জন্য আমাদের গায়ে লাগে না। ভাই বাসায় পারে না, এখন যত দোষ সব পরোটার। ভাই আমি শুধু ভাবতেছি এই এটাই ভিডিওটা পরোটা। বৌদি দেখার পর বৌদির রিয়াকশনটা কি হইবে। আমি শিওর এখন বাসায় ভাত বন্ধ হয় শুধু সময়ের অপেক্ষা, এটাই আপনার পরোটা খেয়ে এই থাকতে হবে। ফাটানো শুকনো রুটি খাইতে হইবে এখন। নাম তার ময়ূখ Oh রঞ্জন God, ঘোষ। আবার? পেশায় সাংবাদিক হলেও সাংবাদিকতার নীতি বহির্ভূত কাজ করতেই বেশি পটু তিনি। তার উদ্ভট অঙ্গভঙ্গি ও চিৎকার কেন চেঁচামেচি এই থেকে চ্যানেলটাকে মনে হবে এখনো তিনি কেন হয়তো follow করে পেশাদার লোকে? মলম বিক্রেতা বা সার্কাসের জোকার। উদ্ভট কথাবার্তা বলে। স্যালুট বাংলা ভিশনকে এই জোকারটাকে ডিটারজেন্ট ছাড়াই ধুয়ে দেওয়ার জন্য। বাংলাদেশের মিডিয়াগুলোকে এতগুলো বছর চিড়িয়াখানার পোষা প্রাণী বানাই রাখা হয়েছিল, ফাইনালি এখন তারা মুক্ত, Seriously? এখন তারা প্রতিবাদ করতে শিখে গেছে, বিষয়গুলো ভালো লাগে। সিঙ্গেল না মিঙ্গেল? আমি অবশ্যই সিঙ্গেল। অবশ্যই সিঙ্গেল কেন, মানে কেন অবশ্যই কেন, কারণ এই যে এখন আসলাম এখানে, আমার আব্বু নিয়ে আসছে, তো এমনিতে পার্টনার হিসেবে কেমন কাউকে চাও? কেমন কাউকে? লয়াল এট ফার্স্ট। দেখতে সুন্দর অসুন্দর এটা ব্যাপার না, দেখতে অসুন্দর হলে চলবে, লয়াল হতে হবে। আর কোনো কোয়ালিটিস? আর সত্যি বলতে আমার একটু ডার্ক টোন ভালো লাগে, বেশি ফর্সা ছেলে পছন্দ না। হ্যাঁ আসলেই আমার কাছে বেশি ফর্সা ছেলে ভালো লাগে না। এতদিন যারা ভাবতেন কালো ছেলেদের কপালে মেয়ে নাই, তারা এই ভিডিওটা ভালোভাবে দেখেন, দেখলেন তো এখনকার মেয়েরা হোয়াইটের চেয়ে ব্ল্যাক ডায়মন্ড বেশি খুঁজেছো, নিজের উপরে কনফিডেন্স হারানো যাবে না। সাকিব ভাই না বস ভালো হয়ে গেছে, মানুষের আবেগ ইমোশন নিয়ে বহুত বিজনেস করছে, এবার ফাইনালি লাইনে আসছে। পাঞ্জাবি আর এইভাবে কিন্তু তাকে বেশ ভালো লাগতেছে। আশা করি এটা তার লোক দেখানো ইবাদত না হোক, আল্লাহ তাকে কবুল করুক। বাজে ভাবে গেল। পকেট পরোটা বলার একটাই উদ্দেশ্য, এটা পুরো সব পরোটা পুরো অনেক সব। জায়গায় খেয়েছেন, অনেকেই বিক্রি করেছে, কিন্তু এইভাবে কেউ সারাদিন পারবে না। শুধু এই ভিডিওগুলোই কেন আসে চোখের সামনে? একদম তোমার পকেট আবার রাতের বেলায় খাবার ভিডিও। যাবে। মাত্র 30 টাকা দাদা, দাদা মাত্র 30 টাকা, 30 টাকায় 3টা পরোটা আর আনলিমিটেড হারপিক। দাদা মাত্র 30 টাকা, সাথে একটা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা। বাহ, এইটা দারুণ হয়েছে। 30 টাকায় 3টা পরোটা, আনলিমিটেড হারপিক, একটা পেঁয়াজ, একটা কাঁচামরিচ। এটা ইন্ডিয়া না বাংলাদেশে, লোকেশন হারপিক মজুমদারের পরোটার দোকান, বাকিটা খুঁজে নেন। এটা কি সিন? নেত্রকোনা থেকে বরিশালে এসে রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে রিফা আক্তার নামের এক তরুণী। আচ্ছা, ভুক্তভোগী এই তরুণীর অভিযোগ, প্রায় 7 মাস আগে বরিশালের রাজুমিয়াপুর এলাকার ভাড়াটিয়া ফটোগ্রাফার সাকিব নামে এক যুবকের সাথে টিকটকের মাধ্যমে পরিচয় হয় তার। সম্প্রতি 4 দিন আগে সাকিব ওই মেয়েকে বিবাহের কথা বলে বরিশালে আসতে বললে প্রেমিকের ডাকে সাড়া দিয়ে প্রথমে বরিশাল, পরে এরা কারা যা চলে যায় ফোনে বলে কি এখানে দেখা করতে হবে, ওখানে দেখা করতে হবে। বোনের টিকটকে অনেক কথা হয়েছে ওর সাথে, পরে আমার কইলো দেখা করার কথা, অনেকদিন ধরে কই দেখা করার কথা। এদেরকে সত্যি ভয় লাগে না? না না, কুয়াকাটা যাই, পরে কুয়াকাটা গেছি, পরে কুয়াকাটা গিয়ে পুরো ওই জায়গায় রুম হোটেল নিয়ে ভাড়া নেয়। নিছে। হোটেলে নিয়ে যাওয়ার পর সাকিব ও নিপা
কলকাতায় 3 দিন রাত্রি যাপনের পর আজ সকালে সাকিব ও রিপা বরিশালে কৌশলে ভুক্তভোগী ওই তরুণীকে একটি রেস্টুরেন্টে বসিয়ে রেখে পালিয়ে যায় সাকিব। খেল খতম, পয়সা হজম। ছেলে তো যথেষ্ট ভালো, ভাগ্যিস বিল সহ হোটেলে রেখে পালায় নাই, তাইলে আরো ভালো হইতো। দিন শেষে একটা কথাই বলবো, যেমন কর্ম তেমন ফল, ভালোই হয়েছে। অবশেষে খুঁজে পাওয়া গেল কাওয়া কাদের সঙ্গের আসল সিঙ্গারকে। চলেন একসাথে দেখি। মাসুদ তুমি ভালো হয়ে যাও, এ কথাকে কইবে আর পালিয়ে গেছে কাওয়া কাদের, কেউ জানে না খবর তার ভালো। কি মনে নেই? ফকরুল সাহেব আপনার বাসায় কাওয়া কাদের গেছেননি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে গেছেননি, তার সাথে যে হিসাব বাকি। হায় হায় বাহ, কি সুন্দর দিনে আলোচনা চলতেছে। একটা সিনেমা হলে গিয়ে 3 ঘন্টায় যে বিনোদন পাওয়া যায়, কিছু কিছু মানুষের ওয়াজে আপনি 3 মিনিটে সেই বিনোদন পাবেন। এরা আসলে ওয়াজ করতে না, মানুষকে বিনোদন দিতে আসে। নেন, জায়গা মতো কট খেয়ে গেছে, এখন আর লুকে লুকে দেখা করতে হবে না, ফুল টাইম দেখা করার লাইসেন্স পাওয়া যাবে। আহা, শালিশ বসাইছে, আজকে বিয়ে নিশ্চিত। ভাই, কট খাওয়া খারাপ কিছু না, কট খেয়ে যদি ভালো কিছু হয় সেটাও ভালো। আর এই যুগে আইসা কট না খাইলে কোনো ভালোবাসায় পূর্ণতা পায় না। গাইস, ভিডিও আজকের ভিডিওটাতে যে মেইন অ্যাট্রাকশনটা আমার মনে হলো সেটা ছিল সাকিব আল হাসান। ওনাকে দেখে সত্যি খুব খারাপ লাগছিল, কারণ উনি যেই লেভেলের প্লেয়ার সেই লেভেলের উনি রিটায়ারমেন্টে ট্রিটমেন্টটা পায়নি নিজের কান্ট্রি থেকে। আর রিজনটা উনি নিজেই, আর অন্য কারোর দোষ নয়, বাট তাও খারাপ লাগে, কারণ উনি বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স ছিলেন, যা এখনো যে ক্রিকেট দেখি বাংলাদেশে সেরকম লেভেলের প্লেয়ার দেখতে পাই না। তো সেইটা তো আছেই, তার সাথে সাথে আরেকটা জিনিস যেটা বলতে চাই, মানে কিছু কিছু ছেলেমেয়েরা থাকে, মানে স্পেশালি মেয়েদের জন্য বলবো, কি করে ট্রাস্ট করে নেয় ফোনে আলাপ হচ্ছে বা SMS এ, টিকটক বা অন্য যে কোনো সোশ্যাল সাইটে, আর তারপর দেখা করতে চলে যায়। এমন আমি জাজ করতে চাই না, বাট স্টিল এখনকার ইউথদের সবাই আমি তাই দেখছি। এরকম ধরনের ঘটনা বেশি শুনতে পাই, নিউজ পেপারে হোক বা নিউজ চ্যানেলে হোক, যে অমুক জায়গায় দেখা করতে গেছে আর তারপর কোনো কাণ্ড হয়ে গেছে। তো এই জিনিসগুলো সত্যি অ্যাভয়েড করা উচিত আজকালকার ইয়াং জেনারেশনদের। সো ইয়া গাইজ, দ্যাট ইজ ইট ফর টুডে। তোমাদের এই বিষয়ে কি মতামত নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানিও। তো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভালো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর নিজের আশপাশের লোকেরও একটু খেয়াল করো। So bye bye and take care.